চলেন যাওয়া যাক, আসো চলো। সো গাইস, এই হচ্ছে আমাদের সবকিছু। এখানে হচ্ছে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের খাসির মাথা দিয়ে হচ্ছে আজকে আমি এই রেসিপিটা করব। আর হচ্ছে এই হচ্ছে রেডিমিক্স, হচ্ছে হালিমের জন্য সব রেডিমিক্স পাওয়া যায়, সেটা হচ্ছে আমি নিয়ে নিয়েছি, কারণ এখন হচ্ছে সব রেডি করার সময় নেই, হঠাৎ করে প্ল্যানিং। সো আমি এখন এই রেডিমিক্স আমি 2 প্যাকেট নিয়েছি। 2 প্যাকেটের থেকে 1 প্যাকেট মশলা আমি কেটে আমি আমার এই গোশটের উপরে দিয়ে নিব, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিব। সো গাইস, আমাদের এটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। গাইস, এখন হচ্ছে ওইটা আমি রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে মিক্সড করে নিব ভালোভাবে। গাইস, একবারে দিলে পানি কি বলে ডালটা দলা দলা হয়ে যাবে, তাই আমরা আস্তে আস্তে পানিটা অ্যাড করে নিব। আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। আর আগে আপনাদের সবাইকে বলছি, আমার থেকে অনেক দক্ষতার মানুষ আছেন, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আজকে ফার্স্ট টাইম সবার জন্য রান্না করেছি, তো জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। সো গাইস, আমার বরাবর 4 কাপ হচ্ছে পানি লেগেছে, তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। সো চলো এখন রান্না করাতে যাওয়া যাক। সো গাইস, এখন আমি এটার মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। এর মধ্যে আমি এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা এটা দিয়ে একটু নেড়ে নিব। এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো গাইস, ভালো করে আদা রসুনটা হচ্ছে আমরা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সব দিয়ে নিলাম। অল্প একটু পানিও দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। আমি একটু ফুটন্ত গরম পানি দিয়েছি। আমাদের কি বলে পেঁয়াজটা ভালোভাবে কষানো শেষ মশলা দিয়ে। এখন এর মধ্যে আমি আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিব। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে অ্যাড করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব, তারপর এটার মধ্যে পানি অ্যাড করে দিই। গাইস, রান্না করতে গেলে মুখের অবস্থা কি যে হয়ে যায়, আর এরা শুধু চুপচুপ চপ চপ করে শুধু খায় এরা। আর এই যে একজন আছে, নো গাইস, ক্যামেরাম্যান আমি। ওই যে দেখছেন পাগল। আর দেখেন আমার অবস্থা, দেখেন আমার। সে হচ্ছে রাধুনি আর ক্যামেরাম্যান হচ্ছে আমি। এই দেখেন সে কি করতেছে, দেখেছেন? এই মেয়ে, দেখছেন গাইস কি অবস্থা। অনেকক্ষণ হয়ে গিয়েছে, নাড়াচাড়া দিয়ে দেখি। এর মধ্যে একবার নাড়াচাড়া দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট, ফ্যান প্লিজ। আমি রেডি। Oh my god. ওকে, এটা আমরা ঢেকে দিব। এটা আরেকটু হবে, তেল বের হয়ে আসবে, তখন আমরা ডালটা দিয়ে দিব। চলো যাওয়া যাক। कुछ कुछ होता है। I made that miss. জানেন আমরা আজকে হালিমের সাথে স্টেকও খাবো, তো ওইটা আপু ম্যারিনেট করে রাখছে ফ্রিজে। তো তোমরা এখানে চুরি চুরি তুমি এখন কি বানাবা? হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে আমরা হালিমের সাথে আজকে স্টেক খাবো, মানে একসাথে না, মানে সিঙ্গেল সিঙ্গেল। ওটা তুমি ম্যারিনেট করে রাখো না? তো আমাদের গোশটা হয়ে গিয়েছে। এখন এটা নেড়ে ছেড়ে এটার মধ্যে হচ্ছে আমি
ডালটাকে অ্যাড করে দিব। বলছি না দূরে যে এই দাম তেরো তুমি চেষ্টা কি করে আপনারা এই না দাঁড়ো এটার মধ্যে এখন দাঁড়ো এটার মধ্যে এখন ডালটা দিব, দিয়ে তারপর একটু পানি। আমি ডালটা দিতে দিতে আমি প্যান্ডে দিয়েছি। দাঁড়াও, ডালটা দিয়ে দিতেছি। একটু পানি দাও তো, একটু সব দিয়ে দাও। তোমরা বাকি পানিও দিয়ে দিলাম সব। আর একটু পানি দাও। তো গাইস, আমাদের হালিম অলমোস্ট 70% হয়ে গিয়েছে, আর একটু হবে। তো আমি হালিমটাকে নাড়ছি। পাশে আমাদের স্টেক রেডি হচ্ছে, বাচ্চাদের স্টেক, বড়দের গুলো এখনো আছে, বাচ্চাদের জন্য রেডি হচ্ছে। আর আমার হালিমটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর অলমোস্ট অর্ধেক হয়ে আসছে। আমাদের হালিম এবং স্টেক দুইটাই কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। আপু স্টেকটা নাড়াচাড়া দিচ্ছে, আর এই যে হালিম এদিকে। এখন আমি বাকি আরেকটা যে মশলা ছিল সেই মশলাটা এখন দিয়ে দিব। একটা তো আমি আমার গোশের সাথে দিয়েছিলাম, আর আরেকটা আমি এখন অ্যাড করে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। কারণ আমার হালিমটা অলমোস্ট হয়ে আসছে। তোমরা যেহেতু তুমি এক্সাইটেড এটা খাওয়ার জন্য। সো গাইস, এই যে আমাদের হালিম হয়ে গিয়েছে। আমরা এটাকে একদিনের জন্য রেখে দিয়েছিলাম, যেন রেখে দেওয়ার পর টেস্টটা একটু বেটার হয়, এটা তো আমরা সবাই জানি। তো এর জন্য এটা আমরা রান্না করে কালকে স্টেক খেয়েছিলাম, আর এটা রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে আমি একটু লেবু পাতা দিয়ে দিয়েছি সাথে, আর এখানে বেরেস্তা ভেজে রেখেছি, আর এখানে কিছু ধনেপাতা দিব, সেটা রেখে দিয়েছি। সো গাইস, এই যে আমাদের হালিমটা আমরা পরিবেশন করে দিয়েছি। দেখেন, দুইটা পাত্রে, একটা কাচের পাত্রে আর একটা হচ্ছে মাটির পাত্রে, সুন্দর করে বেরেস্তা সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করেছি। এখন রিভিউয়ের পালা। সো গাইস, এখন রিভিউয়ের পালা। জাস্টিনা, বলো তো কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, টেস্টটা ভুলে গেছি। অনেক মজা গাইস। এবার জিয়ানা, এই আমার কপি করে দাও। না না দিলু না তুমি সমস্যা নেই আনাফি, আমার এখন খাইতে যাওয়া মানে জিনিস তো দিব তোমার তো রুমে দিয়ে আসছি। না না দরকার নেই আমার রাইসা, মামা কেমন হয়েছে বলো? আলহামদুলিল্লাহ, ঠিক ছিল। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আনাসের পালা। আনাস খেয়ে নে, তো বাচ্চারা খাচ্ছে। সবকিছুতে আমার হাত লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি খালামুনি ঠিক আছে, দাঁড়াও, বলো কেমন হয়েছিল? অনেক মজা হয়েছে সত্যি তো? আচ্ছা, এখানে তো আমার হাত আছে। আল্লাহ খাইছো? আরে আমার দিকে তাকায় কথা বলছে, এখানে আমার হাত আছে। জি না মামা, আমি মাথাটাতে সুন্দর করে piece জি করে না, দিচ্ছি। জি না। ঠিক আছে? হ্যালো গাইস, আমাদের এই হালিম রেসিপিটা যদি আপনারা ট্রাই করতে চান তাহলে আমাদের এটা ট্রাই করতে পারেন, বিকজ আমাদের হালিমটা অনেক মজা হয়েছিল। আর আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। তো আপনারা প্লিজ এটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর হলো কি হালিমটা ট্রাই করবেন, বিকজ হালিমটা অনেক মজা হয়েছে, ফাটাই খাবেন। বাই বাই।